ভাবি শ্বশুর পাশে, চাচা 86 বছর বয়স, জিজ্ঞাসা করে চাচা শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ। চাচা খাওয়া দাওয়া ঠিক আছে? বৌমা তখন জানালা থেকে বলছে ও কথা বলুন, আমারও শ্বশুর না ধান কর, যা দিই মেরে দেয়, ছোট ধান মোটা ধান মিনিকেট যা দিচ্ছি জিরে কাঠি সব মেরে দিচ্ছে। আর আমরা বলছে গ্যাস গ্যাস হচ্ছে না, সব আমরা উপকার বুঝেছি, ওনারা যা খেয়েছে বিনা সারের জিনিস, লঙ্কা হলুদ ছিলে বাটা, আর এখন বলছে মিঠা দিয়ে দিচ্ছে। তখন 8টা বাচ্চা মানুষ করেছে এই মুরব্বীরা, ওনাদের নামাজ কাজা হয় না, ঢাকা মাঠে দুটো লে ফজর জোহর আসর এসব কিচ্ছু হয় না, খালি বলছে বাচ্চার জন্য হয় না। কি কথা বাস্তব তো? তখন 8টা অসুবিধা হয়নি, নামাজ এক ওয়াক্ত কাজা হয়েছে, কিন্তু হয়েছে লম্বর আলো জ্বালিয়ে, তাই তো নাকি? চলেন আজকের দিকে যাব না, সবাই মিলে একটু তাকবীর দিলে অসুবিধা হবে? অনেকক্ষণ বসে আছে, একটু দি না রে তাকবীর। সত্যি আপনারা জোরে দিলেন, আর একটু জোরে দিলে অসুবিধা হবে? খিচুড়িতে আছে গোশ, আমাদের তো দেখাতে হবে জোশ। অন্তত ঠান্ডার সময় যারা কম্বলের ভিতরে পা ঢুকিয়ে দেন, হ্যাঁ, শালার বোর সাথে গল্প করছে, শালির সাথে কুদুমি করছে, আর যে বাড়িতে কুটুম এসে বেরা শুয়ে পড়বো ভাব, ঠান্ডার সময় ওয়াজ শুনতে হবে না, অন্তত আমাদের আওয়াজ শুনে উঠে একটু পেশাব করে শুয়ে পড়ুক। সারা রাতের বেলা যদি খাটে জেড়ে দেয়, মান সম্মানের ব্যাপার। আল্লাহর নাম নেব, কারা জবান যেন বন্ধ না থাকে, তাবারকে আছে গোশ, আমাদের দেখাতে হবে জোশ। আর একটু নড়ে চড়ে না রে তাকবীর। হ্যাঁ ঠিক আছে, চলেন সেমিফাইনাল হলো, ফাইনাল পরে হবে। কি বলছিলাম ভুলে যাইনি আমি, যে কটা কথা যেখানেই ছাড়বো ইনশাআল্লাহ সময় থাকলে বুঝিয়ে দেবো। ওদিকে প্রমাণ দেবো বলেছি, মাথায় বাজ পড়ে কিনা মনে আছে তো? আর এদিকে কি বলছিলাম, ইবলিস চলে যাচ্ছে জান্নাতের দরজার সামনে, ফেরেশতা দাঁড়িয়ে আছে রিদওয়ান। ইবলিস মাথায় পাগড়ি, গায়ে বড় জুব্বা, বলছে আসসালামু আলাইকুম। রিদওয়ান ফারিস্তা দেখে বলছে তুই সেই ইবলিস না? বলছে হ্যাঁ। বলছে ড্রেস গেলি কোথায়? বলছে কায়দা আছে, আল্লাহর কাছে কি বলেছিল, যেমন তেমন রূপ ধরা ক্ষমতা, তো ইঁদুর বিড়াল মানে যেমন খুশি। তো তখন বলছে জান্নাতের ভিতরে যাব। রিদওয়ান ফারিস্তা বলছে হবে না, ওই জান্নাতের দরজার মুখে ছিল একটা পাখি, পাখিটার নাম হলো ময়ূর। এই ময়ূরকে বলছে দোস্ত ভিতরে যাব। ময়ূর বলছে আমার দ্বারাই সম্ভব না। বলছে কে পারবে? বলছে আমার দোস্তকে ডেকে আনছি। ময়ূরের দোস্ত হলো সাপ। ময়ূরের প্রধান খাদ্য সাপ। কেন হলো এবার তো বুঝবেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ময়ূর, আপনার সাপকে যখন ডেকে আনা হলো, সাপ এসে বলছে কি খবর? বলছে চলে এসো। বলছে কি খবর? বলছে জান্নাতের ভিতরে যেতে চাই। ময়ূর বলছে, সাপ বলছে এভাবে নয়, আমি হাত করছি, তুমি ছোট হয়ে গালে বসে পড়ো। ইবলিস বলল ঠিক আছে, গালে বসে বলল, আর আস্তে আস্তে সাবরিয়ে জান্নাতের ভিতরে যেখানে মা হাওয়া, সেখানেই পৌঁছে দিল। এটা আমি গল্প করছি না, কোরআন শরীফের তাফসীর, বসিরাত আল্লামা হুজুরের লেখা তাফসীর, তাতেও পাবেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, সাপ যখন এমন করে নিয়ে বসিয়ে দিল, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মা হাওয়া দাঁড়িয়ে আছে, আর সাপ গাল থেকে যেই বার করে দিয়েছে, ইবলিস গিয়ে বিশাল কান্নাকাটি শুরু করে দিয়েছে। হাওয়া দেখে অবাক। মেয়েরা একটু কান্না দেখলে কাঁদে না? কাঁদে না? পাশের বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে, বড় ভাবি দেখে খুব কাঁদছে, অথচ নিজের স্বামী অভাবের জ্বালায় ঘরে দরজা দেখে কাঁদছে, আর বলছে ওরাও তো মরে না, মরে না। স্বামীর কান্না দেখলে কষ্ট হয়, আর অন্য কেউ কাঁদলে দেখবেন ওর চোখে পানি চলে আসে। ইবলিস যখন কাঁদছে, হাওয়া জিজ্ঞাসা করছে ওগো তুমি কাঁদো কেন? বলছে আমার জন্য নয়। বলছে তবে তোমার জন্য? বলছে আমার জন্য মানে? বলছে তোমাদের স্বামী স্ত্রী দুজনের জন্য। বলছে কেন? বলছে তোমরা জান্নাতে আছো, থাকছো, ঘুরছো, খাচ্ছো, বিন্দাস আছো, কিন্তু এই জান্নাত থেকে তোমাদের তাড়িয়ে দেওয়া হবে, সেই দিন তোমরা কি করবে? ওই কথা ভাবছি আর কাঁদছি। হাওয়া বলছে হ্যাঁ তাই? মেয়েরা দেখবেন অল্প তো বলে ও বাবা, ও বাবা। হ্যাঁ
হাওয়া বললো হ্যাঁ তাই। বলছে হ্যাঁ। বলছে জান্নাতে থাকতে গেলে কি করতে হবে? বলছে ওই নিষিদ্ধ গাছের ফলটা ছিঁড়ে খেতে হবে। বললো ঠিক আছে খেয়ে নিচ্ছি। যেই নিষিদ্ধ গাছের ফলটা ছিঁড়ে খেলো, খাওয়ার তো কিছুই হলো না। তখন ইবলিস বলল তুমি একা খেলে হবে না, তাহলে কি করতে হবে? বলছে তোমার স্বামীকে খাওয়াতে হবে। হয়তো তোমার স্বামী নেবে না, খাবে না, ছলে বলে কলে কৌশলে জোর করে খাওয়াতে হবে। মা হাওয়া গিয়ে বললেন ওগো ওই ফল খেতে হবে। কিন্তু আল্লাহ কি বলেছেন? খাওয়া তো দূরের কথা, গাছের ধারে কাছে যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, খাওয়া তো দূরের কথা, গাছের ধারে কাছে যেও না। কিন্তু মা হাওয়া স্বামীর কথাকে অমান্য করে ছলে বলে কলে কৌশলে ওই জান্নাতি ফলটাকে ছিঁড়ে জান্নাতি শরবতের সাথে মিক্সচার করে যেই আদম নবীকে দিয়েছে, আদম নবী জান্নাতি খাবার মনে করে খেতে গিয়ে যেই গালে ঢেলেছে, বুঝতে পেরে গলাটা টিপে ধরে গালে আঙুল দিয়ে বমি করে ফেলে দিলেন। কিন্তু খান আর নাই খান, আল্লাহর হুকুম অমান্য হলো কি হলো না? গাছের ধারে কাছে যাওয়া যাবে না। খাওয়ার কথা তো পরের কথা, কিন্তু যখন কাছে গিয়েছে তখন আল্লাহর হুকুম অমান্য হয়ে গেল। তখন গায়ের পোশাক খুলে পড়ে গেল। মা হাওয়া আদম দুজনের পোশাক খুলে পড়ে গেল। পাশেই ছিল পেয়ারা গাছ। দোস্ত পাতা দাও। পেয়ারা গাছ 5টা পাতা দিল মা হাওয়াকে, শরীরটাকে ঢেকে ফেললেন। আর আদম নবী বলছে আমি কি পাবো না? দাও আমাকে। তাকে দেয়া হলো 3টা, 5টা পাতা দিয়ে দুজন দুজনের শরীরটাকে ঢেকে ফেললেন। কিতাবের মধ্যে এসেছে আমার আল্লাহ তাদের চেহারাটাকে কুদরতি ভাবে ঢেকে দিয়েছিলেন যাতে কেউ না দেখতে পান, কারণ তাদের শরীরকেও দেখে ফেললে তারা বিউজ্জতি হবে। এটা আমার আল্লাহ চান না। যখন ঢেকে ফেলা হলো, দুজনের পেশাব পায়খানা লেগে গেছে। পেশাব পায়খানা যখন লেগে গেছে, আমার আল্লাহ বললেন এটা জান্নাত, এখানে শুধু যাবে, এখান থেকে বেরোবে না। আর বের যদি করতে হয় জান্নাত থেকে তোমাদের বিতাড়িত হতে হবে, কারণ তোমরা আমার হুকুম অমান্য করে ফেলেছো। ও হাওয়া এবং আদম, জান্নাত থেকে তোমরা বেরিয়ে যাও। তবে তোমাদের জন্য কয়েকটা শাস্তি শুনে রেখে দাও। একটি শাস্তি হলো হাওয়া ও আদম, শুনে রেখে দাও, এই পৃথিবীতে যত কন্যা সন্তান আসবে সব আসবে হাওয়ার পেট থেকে। আর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও হাওয়া তুমি যেমন গাছের নিষিদ্ধ ফলটাকে ছিঁড়ে গাছটাকে রক্তাক্ত করেছো, তোমার যত কন্যা সন্তান দুনিয়ার বুকে আসবে তাদের শরীর থেকে এরকম বেলাপ ঝরবে, রক্ত ঝরবে, যেটা আমরা বর্তমান সময় বলছি মেয়েদের শরীর খারাপ করেছে। শুনতে পাচ্ছেন কথা? কোথা থেকে মাথা ঢুকেছে? ও ভাবি হেসো না, বসো, দিচ্ছি। শুনে রেখে দেন, জেনে রেখে দেন। কি আলোচনা অসুবিধা লাগছে নাকি? আসলে বলতে গন্ডগোল। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওদের হাতে হাড়ি, বললে হয়ে যাবে বাড়াবাড়ি, ভাত দেবে না তাড়াতাড়ি। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা একটু পরে কান্তা করবে ঝালাপালা। এখন এটা মলম লাগাচ্ছি, এই অপারেশন করার জন্য ইনজেকশন দেয়া হচ্ছে, অবাস হবে, তারপরে গুপকাপ ছাড়ি চলবে, একটু অপেক্ষা করো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় রোগী শুইয়ে দিয়েই তো অপারেশন হয় না, আগে অবাস করতে হয়। আগে সিজারের ইনজেকশন দেওয়া হয়েছে, অবাস হোক, তারপরে সিজার করা হবে। চলুন, যা আছে কপালে হয়ে যাবে সকালে। কি কথা বলছিলাম? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হাওয়াকে ডেকে বলা হলো তোমার শরীর থেকে নিষিদ্ধ গাছের ফলটাকে ছিঁড়ে গাছটাকে যেমন রক্তাক্ত করেছো, ওই রকম তোমার যত কন্যা সন্তান আসবে তাদের শরীর থেকে এরকম বেলাপ ঝরবে, বেলাপ। আর বলা হলো এই পৃথিবীতে যত তোমার সন্তান জন্মগ্রহণ করবে, কন্যা এবং পুত্র, এই দুজনের মধ্যে জমি জায়গার ভাগ কন্যার একটু কম পাবে। বোঝা গেছে? কোথা থেকে? ওখান থেকে। আর মেয়েরা কোন জায়গায় সাক্ষী হলে, পুরুষ মানুষ একজন হলে মেয়েদের লাগবে কজন? দুজন। তাতে এত পাওয়া
এতো সব ওখান থেকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এরকম করে আরো কিছু শাস্তি শোনানো হলো। আদম নবীকে শাস্তি, হাওয়াকে বলা হলো, ও হাওয়া শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের জান্নাত থেকে বিতাড়িত করে দুনিয়ায় তোমার স্বামী আর স্ত্রীর মধ্যে লং টাইম বিচ্ছেদ থাকবে, এটা হলো একটা শাস্তি। হাওয়াকে, আদমকে ডেকে বলা হলো, আদম তোমার জন্য শাস্তি হলো, জান্নাতের ভিতরে ছিলে, যা ইচ্ছা করতে তাই খেতে পারতে, কিন্তু দুনিয়ায় গিয়ে তোমাকে ফসল ফলিয়ে খেতে হবে। চাষবাস শুরু কোথা থেকে বুঝতে পারছেন? এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তারপরে বলা হলো অনেকগুলো কথা। তার আরেকটি কথা হলো এটা, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে লং টাইম বিচ্ছেদ। আমি সংক্ষেপ করে বলছি, আগেই বলেছি আখ চিবাতে দেবো না, ডাইরেক্ট রস দেবো, শুধু একটু গিলে নেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, এমন করে জান্নাত থেকে দুজনকে বিতাড়িত করা হলো, একজনকে শ্রীলঙ্কা, আরেকজনকে জেদ্দা। আমি ওখান থেকে সামনের দিকে আগাচ্ছি না, ও পর্যন্ত কথা গেল, কিন্তু জান্নাতের ভিতরে আছে আর কে? হাওয়া, আদম, আর ওদিকে ময়ূর, সাপ, আর একটা গাছ, কি গাছ না, পেয়ারা গাছ, মনে নেই? আল্লাহ, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই জান্নাতের ভিতর থেকে এমনি করে যখন আপনাকে গাছকে বলা হচ্ছে, আপনার ওই আপনার ডেকে বলা হচ্ছে কাকে? লক্ষ্য করলে না দেখতে পাওয়া যায়, সাপকে ডেকে বলা হচ্ছে দিকে চলে আয়, তোর জন্য তিনটি শাস্তি। কি শাস্তি? আল্লাহ বলছে তোর গালে ছিল জান্নাতি খুশবু, সাপের গালে জান্নাতি খুশবু, ওই খুশবু বার করে নিয়ে তোর ভিতরে ঢুকিয়ে দেয়া হচ্ছে বিষাক্ত বিষ। আর তোর বুকে ছিল পা, এই পা গুলো নিয়ে নেওয়া হচ্ছে, জান্নাতে জমা থাকবে। তোর জন্য শাস্তি হলো যতদিন বাঁচবি বুক ঘেঁষড়ে ঘেঁষড়ে মাটিতে হাঁটবি, আর আদম সন্তান তোকে দেখতে পেলে লাঠি নিয়ে জামাই নাস্তা দেবে। কি সাপ দেখলে আমরা কি করি? জামাই নাস্তা দিই না? বলে কালো কথা আছি, চলে আয়। বলছে কি বাবা? বলছে বিরাট ব্যাপার, মার মার মার, মাথায় মার। ও তো ওখান থেকে শুরু। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আর 3 নম্বর শাস্তি হলো যেটা জান্নাত থেকে বিতাড়িত, ময়ূরকে ডেকে বলা হলো এদিকে। কি ব্যাপার? বলছে তোর জন্য 3টে শাস্তি। ময়ূরের পেখম ছিল মোট 600, ময়ূরের পেখম 600, এখন তো দেখছি মাত্র 2টো। ময়ূরের পেখম হলো 600। এই 2টো পেখম আল্লাহ বললেন, ময়ূর তোর পেখম দেখে মানুষের খুব ভালো লাগে, তোর পাটা ছিল সোনালী কালার, কিন্তু শুনে রেখে দে, জেনে রেখে দে, তোর 1ম নম্বর শাস্তি হলো তোর ডানাগুলো, পেখম গুলো খুলে নিয়ে জান্নাতে জমা থাকবে, মাত্র 2টি পেখম দেয়া হবে। পাটা ছিল সোনালী কালার, ওটাকে দেয়া হচ্ছে বিস্ত্রি করে। এটা তো 2 নম্বর শাস্তি। মানুষ তোর চেহারা দেখে খুব ভালো বলবে, আর পায়ের দিকে তাকালে মানুষ চোখ ছিটকাবে। বাস্তব কি বাস্তব নয়? আর জান্নাত থেকে বহিষ্কার। 3টে শাস্তি লক্ষ্য করলে দেখতে পাওয়া গেল। তখন ময়ূর খুব খুশি হয়ে গেল, কারণ আমার খাদ্য হিসাবে তাহলে আমি যে সাপকে ডেকে দেওয়ার জন্য জান্নাত থেকে আমি বিতাড়িত হয়েছি, তাহলে সাপকে আমি অল্পই ছাড়বো না। ওই সাপের প্রধান, ময়ূরের প্রধান খাদ্য দোস্ত। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আর জান্নাতের ভিতরে যে গাছটা আছে, পেয়ারা গাছ, বলে চলে আয়, চলে আয়। তুই হাওয়া এবং আদমকে দুজনকে পাতা দিয়ে সাহায্য করেছিলিস, তুই জান্নাত থেকে বহিষ্কার, চলে যা দুনিয়ার বুকে। তাই দেখবে না আদম সন্তানরা পেয়ারা গাছকে খুব ভালোবাসে। আপেলের থেকে মানুষ পেয়ারা বেশি ভক্তি করে খায়, তাই না? আর যে ভিটেতে পেয়ারা গাছ থাকে, ওই ভিটেতে সাপ থাকতে পারে না। যদিও সাপ থাকে, তার দংশন করার মতো যে ছবলের ক্ষমতা এটা থাকে না। পরীক্ষা করার জন্য একটা চৌবাচ্চার ভিতরে জাল দিয়ে আটকে দেবেন, আর তার ভিতরে বেশ কিছু আপনার পেয়ারা গাছের কচি পাতা এবং শিকড় দিয়ে দেবেন, সাপ দেবেন, দেখবেন পুরো এনার্জি হয়ে আছে। নড়াচড়া করতে ক্ষমতা থাকবে না, ছবল মারার যে ক্ষমতা থাকবে না।
কোন কথা বলতে বলতে চলে এসেছি, শুধু বোঝানোর জন্য পর্যন্ত টেনেছি, কিন্তু কথা শেষ হয়েছে জান্নাতের ভিতরে কোথায়? মা হাওয়া দাঁড়িয়েছিল, আর ইবলিস এসে কি বললো? জান্নাতে যদি থাকতে চাও চট করে নিষিদ্ধ গাছের ফলটা ছিঁড়ে খেয়ে নাও। বলছে আমি কি করে বলবো, আমার স্বামীর বলি। বলছে তোমার স্বামীর বললে রাজি হবে না। আজকে পাড়ায় বন্ধুদের ভাবি এসে বলছে লোন নাও, বলছে হারাম। বলছে কে বলেছে? বলছে কেন মৌলী সাহেব বলেছে। বলছে ওদের কথা বাদ দাও, ওদের কথা মানলে আর কিছু করা যাবে না। নিলে তোমার নাম, না নিলে আমার কি? নিলে নিলে নিবে, না নিলে আমি কি করব? এই যে ভিতরে বীজ ঢুকিয়ে দিচ্ছে, ইবলিসের কথার সাথে যে কথার মিল আছে না নাই? ইবলিস বলেছে খেলে জান্নাতে তোমরা থাকবে, না থাকলে আমার কি? কিন্তু যেমন হাওয়া খেয়ে ফেললো। আজকে এই যে আপনার অফার ধরানো হচ্ছে, অফার, এটা হলো ইহুদিদের এজেন্ডা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে। আমি আপনার মাঝে যে কথা বলতে চাইছিলাম, এই যে সুদের ব্যবসাটা পাড়ার ভিতরে আসার পিছনে, এটা ইহুদিদের এজেন্ডা, বিরাট বড় পিছনে চক্রান্ত। এই পর্দার মা বোনেরা হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি, লানা আকিলা দিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদ ওয়া কাতিবাহু। যারা যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদের চুক্তি লেখক, চারজন হলো সমান, চারজন হলো সমান। একবার ভেবে দেখো, ভেবে দেখো, তুমি যতই নামাজ পড়ো, রোজা করো, এক ধামা দুধে এক ফোঁটা চুনা পড়লে যেমন দুধটা নষ্ট হয়ে যায়, তোমার ইবাদত উপাসনা যা কিছু করছো আল্লাহর দরবারে পৌঁছাবে না। তাই হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি, আজকের বিছানায় মাথা দিয়ে ভাববে, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কোথায় তুমি কার কাছে লোন নিতে যাবে? নিজের উপরে বিশ্বাস রাখুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর প্রতি ভরসা রাখুন। আমিও কোটিপতি বাড়ির ছেলে নয়, আমি দরিদ্র বাড়ির ছেলে। নিজের কথা বলতে নেই, তাই একটুখানি শুধু বলছি, আমার এমন দিন গিয়েছে একটা লুঙ্গি আর একটা পায়জামা 1.5 বছর ব্যবহার করেছি। সার্ফ কেনার পয়সা ছিল না, সাবান কেনার পয়সা ছিল না, বাবুর্চি খানা থেকে গরম পানি এনে নোংরা জামা কাপড় গরম পানি দিয়ে তাই থাবা মেরে দিয়ে দিতাম শুকাতে, খাওয়া হতো না, চলতো না। কিন্তু কোন সুদের আশ্রয় নিতে হয়নি। আল্লাহ আজকে সুন্দর জায়গায় পৌঁছে দিয়েছে। আল্লাহর প্রতি ভরসা রাখুন, আল্লাহর প্রতি ভরসা রাখুন, আল্লাহর প্রতি ভরসা রাখুন। কারণ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা। রিজকের মালিক কোন সরকার নয়, রিজকের মালিক বন্ধনের কেউ নয়, রিজকের মালিক হলেন আমার আল্লাহ। তাই আল্লাহর উপরে ভরসা করে রাখুন। এ পর্যন্ত শেষ করে ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে অনেকগুলো রোগের মধ্যে আরেকটি রোগের কথা তুলে ধরছি, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। 3 নাম্বার রোগ হলো, অনেকগুলো রোগের মধ্যে আরেকটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজ জাহিলিয়াতিল উলা। ও নারী জাতেরা, তোমরা কোলা ছাড়িয়ে অদ্দৌলঙ্গ হয়ে বর্বরতা যুগে নারীদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের বেলা চাপা চৌমাথায় দাঁড়ালে, হারোয়ার 3 মাথায় দাঁড়ালে, কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারছে না কেউ। সব যেন মনে হয় ভালো করে দেখ, ওচ্চা চিরি বেহাবে না ফিরি, ওচ্চা ভাব দেখলে মনে হবে 1.5 টাকার হাত। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমাদের লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, মেয়েরা যে মাথার চুল আঁচড়ায়, চিরুনির ফাঁকে ফাঁকে যে চুলগুলো জমা হয়, এই চুলগুলো বিক্রি হচ্ছে কি হচ্ছে না? দাম কম না বেশি? বেশি। আমি আনুমানিক শুনেছি 10,000 টাকা কেজি। যারা গোলাওয়ালা, যারা পাড়ায় কিনে নিয়ে ওদের কাছে বিক্রি করে, আমি সেখান থেকে শুনেছি মহিলাদের মাথার চুল কম বেশি 10,000 টাকা কেজি। মেয়েদের পরনে ছেঁড়া সুতির শাড়িটা বিক্রি হচ্ছে না হচ্ছে না? পাড়ায় খেলি ওরা ভাবি শাড়ি দাও গামলা নাও, শাড়ি দাও গামলা নাও, বলছে না। পায়ের ছেঁড়া জুতোটা বিক্রি হয় না, হয় না?
20 বছর আগে, আমার বয়স এখন 32 বছর, আমার বয়স 32 বছর, 20-22 বছর আগে আমার খুব ভালো রকম মনে পড়ে, পাড়ায় ফেরিওয়ালারা কাঁধে সেই একটা বাঁশ মতো করে দিয়ে দুদিকে দুটো বাজরা ঝুড়ি বাঁধা থাকতো, আর লাল লাল ডিজাইন করা কাঁচের গ্লাস নিয়ে আসতো, মনে পড়ে? একসঙ্গে অনেকগুলো জুতো নিয়ে কাঁচের গ্লাস দিত, লাল লাল ডিজাইন করা। মানে একটা মেয়ের মাথা চুল বিক্রি হচ্ছে, পরনের ছেঁড়া শাড়িটা বিক্রি হচ্ছে, পায়ের ছেঁড়া জুতোটা বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের বাড়ির হাসিনা ওর কেউ ফ্রিতে বের করে। কিন্তু কেন বলো না? শাল পাতার যদি এত দাম হয়, ভাতের প্লেট তৈরি হচ্ছে, শালের গুড়ি দিয়ে ঘরে আপনার দরজা জানালার ফ্রেম চৌকাঠ তৈরি হচ্ছে, কিন্তু শালের পাতার দাম আছে, গুড়ির দাম আছে। আমাদের হাসিনার মাথা চুল বিক্রি হচ্ছে, পরনের ছেঁড়া শাড়ি বিক্রি হচ্ছে, জুতো বিক্রি হচ্ছে, কিন্তু আপনার মেয়ে আমার বউ, তাকে কেউ ফ্রিতে নেয় না কেন? ওরে পিতা মাতা সরকার, ভেবে দেখা দরকার, এটা ভাবুন। আর আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি, জানেন, তারপরেও ধরিয়ে দিচ্ছি, বলি বলে বাবা হয় না। কেন হবে না? আজকের এই যে বাচ্চারা যে জিনিসগুলো খেলা করছে, দোকান মানে দোকান বসেছিল না বসেনি? বাড়ির মেয়ে ছেলে বউ ঘুরেছে না ঘুরেনি? হ্যাঁ বাবা, বড় ধান যখন চাষ করেন মাঠে লোকের গরু থাকে না, সবজি যখন চাষ করেন মাঠে গরু থাকে না, কি করে? বাগান ঘিরে দেন, তাই তো? আর গরু মালিক, বাগান মালিকের কাছ থেকে গাল শোনার ভয়ে গরুর মুখে এরকম একটা লাগিয়ে দেয়, কি বলে? গেজে, ঠুসি, মানে এক এক জায়গায় এক এক রকম বলে, কেউ বলে মুখোশ, ইত্যাদি ইত্যাদি। এই যে গেজে লাগিয়ে দিচ্ছে কেন? বলছে না বাবা, গ্রামে সবাই টিএমসি করে, আমি একলা আইএসএফ করি, আমার গরু যাদের খেতে পড়ে চামড়া উঠে যাবে, তার জন্য গরুর মুখে গেজে। শুধু গরুর মুখে দেয় না, ছাগলের মুখেও দেয়। দেখবে, শুধু গেজে দেয় না, আমি দেখেছি। আমি তো লন্ডনে ছেলে না, আমি তো গ্রাম বাংলায় মানুষ। আঙুলের মতো মোটা লাইলন দড়ি দেওয়া থাকে, আর এরকম একটা খোটা খোটা নাকি, যেটা মেরে মাটিতে ঢোকায়, আর একটা বড় মুগুর থাকে। মাঠে নিয়ে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট লক খুলে দিচ্ছে, গেজে টেনে খুলে দিল, গলায় দড়িটা দিয়ে দিল। বড় আব্বা বলছে যা খাবি খাবি, কারণ বাগানে তুই যাবি না বলে মেরে 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 ঢুকিয়ে দিল। গরু চলে 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 খাচ্ছে। ঠিক নির্দিষ্ট যত সময় গরুর পানি টানি খাইয়ে বাড়ি আনার সময় আবার লক করে দিচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, পুরো মুড়ি লক। হ্যাঁ, দিয়ে আর গরু ছাগল দেখবে কারা? বুড়ো বুড়ি যারা। দুধ খাবে কেডা? বড় ভাবি। গান্ডারের মতো চেহারা, ও দুধ খায়। আমার ছেলে খাবে। আর আমার মা পায়ে দড়ি বেঁধে মুচকে গেছে, ডাক্তার দেখা বলছে তোমার মা নাটক নাটক, জানো কি জিনিস? শুধু তোমার কাছে টাকালে গুচবে, তোমার বলি বুঝবে। অথচ গরু টানছে আব্বা, আমার মা লাগতেই পারে, মুচকে যেতে পারে না, পারে না। একটা মলম কিনতে গেলে তখন বউ বলছে নাটক। আর দুধ দিয়ে যখন খাচ্ছে তখন কাশরে যাচ্ছে কি করে? তখন বলতে পারবো আব্বা তুমি খাও, মা তুমি খাও না, বলছে আমার গ্যারেজ নষ্ট হবে। বুঝি না, কি আর বলবো। সব বাপ চাচা। আমার তো যুবক ছেলে ফ্যান, পরে তাকে ছেড়া জিন্স দেখবেন। আজকে ওরা প্রথমের দিক কেউ আসেনি, লাস্টের দিকে কটা এসে, তা আবার পিছন দিক, আর সামনে সব মুরব্বী। এখন ভোট কোন দিক দেবো, লাস্টে নির্দলেই দিচ্ছে। ঠিক আছে, ওই জন্য চলছে। চলুন, কি অসুবিধা লাগছে নাকি বাবা? ঠিক আছেন তো আপনারা? তাহলে আরেকবার তাকবীর হবে? দেখি আরেকবার তাকবীর দিচ্ছি আমি। এসছি যখন, আল্লাহ যদি বলায় এরা আমার দাওয়াত করুক না করুক, ঠিক আছে?
কারণ আমার কেমন তো মলি সাহেবের না জাহান্নামের খোরাক বানাবে আল্লাহ, যাদবপুরীর লোক জান্নাতে যাবে, আর আমার কেমন তো মলি সাহেব জাহান্নামের কাতার ঢুকলে এ মালের 15,000 টাকা ভিজিট ছিল ধরা পড়েছে। ঠিক আছে, কারণ আমরা ঝোপ বুঝে কম মেরেছি, মাল বুঝে বাবারা 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 15,000 টাকার কান্না আলাদা, 20,000 কান্না আলাদা। মাল যত পেয়েছি সুদ তত বেড়েছে, লাভ কি হবে? চলুন আল্লাহর নামে ধরি, কারো জবান যেন বন্ধ না হয়। নারায়ে তাকবীর। ও আল্লাহ, ফলন বেড়েছে বলে মালের দাম কমে গেছে। প্রথম কবি 50 টাকা পিস নয় 150 টাকা পিস আমাদের, আর এখন বলছে 20 টাকা হুজুর লাও। লোকনা বলছে হুজুর লাও না, 50 টাকা দাও কিনতে দিতে। তার মানে ফলন বেড়েছে, মালের দাম কমে গেছে। আগে লোক কম ছিল, আওয়াজ ঠিক ছিল, এখন লোক বেড়েছে, তার মানে আওয়াজ কমে গেছে। আর একটু নড়ে চড়ে আল্লাহর নাম দেওয়া যাবে না? বাপ বেটা দাদু নাতি চাচা ভাইপো আমরা সবাই এক। ঘোষ বাবু ভালো করে দেখ, বুঝতে পারছেন না কার কথা বলেছি? সবাই মিলে একটু আল্লাহর নাম নেব, মোটা ভাই মোটা ভাই এরকম করে দেখে না, খালি বলছে এনআরসি করবো। ওর বাপের ক্ষমতা নেই, বলুন ইনশাআল্লাহ। জন্ম হিন্দুস্তান, যাব না বাংলাদেশ পাকিস্তান, এখানেই আমাদের জন্মস্থান, এটাই হবে আমাদের কবরস্থান। কথা ঠিক কিনা? যেখানে আছি সেখানেই থাকবো। আমাদের কাগজপত্র সব আছে না নাই? সব আছে, শুধু নামের বানান ভুল। কি বলে কাগজ নেই মানে সব আছে, শুধু বানান ভুল। মাধ্যমিকের অ্যাডমিট দিয়ে নাম সংশোধন করতে দিচ্ছে, ও গাঁজা কথাও ভুল করছে। তার মানে লেখাপড়া করে চাকরি পায়নি, বুঝলো? বলা যাবে না, বলে হুজুর খুব বিয়ার। ঠিক আছে, হ্যাঁ, বিএ এমএ বিএ ডিএলএড করে আমরা ঘুরছি, আমাদের ছেলেরা মাঠে কাজ করছে, আর ওর মাসির ছেলে নাকি চাকরি করতো, তাই ও ঢুকে। তার মানে চোর একে চোর, চোর দোকানে চোর, 3 চোরে খরচ। নামটা মনে রাখো, এমনি এমনি হবে। হ্যাঁ, আর একবার আল্লাহর নামে ধ্বনি দেব, কারো জবান যেন বন্ধ না থাকে। নারায়ে তাকবীর। ও ভাই চলে যাচ্ছ নাকি? আসবে না? পেশাব করতে যাও তো, যাও ঘুরে এসো। পেশাব বন্ধ করলে হয়? এমনি আমার মজলিস থেকে খুব একটা কেউ লোক ওঠে না, সেটা 2টায় উঠি আর 12টায় উঠি। হ্যাঁ, কেউ উঠলে ভয় লাগে না যদি মাল আনে? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম। শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। কি কথা বলছিলাম? বাড়ি আনার সময় গরুর মুখে, তাই তো মাল লাগিয়ে দিল। কি বাবা চাচা? বলছে বাবা বলিনি যদি খেয়ে নেয়। আচ্ছা, বাই চান্স যদি কোন জমির খেতে, কোন খেতে যদি গরু পড়ে যায়, 5 ফুট কি 7 ফুট জায়গা যদি ক্ষতি করে দেয়, কিছু টাকার বিনিময়ে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে না? পারে না? গ্রামে বসে, গ্রামে বা পঞ্চায়েতে বা গ্রামের কোন একটা জায়গায় বসে, চাচা এই ক্ষতি হয়েছে, 3000 টাকা দিয়ে দাও, মিটে গেল। কিন্তু বলুন বলুন বলুন, কারোর বাড়ি 2টো গরু, 3টে ছাগল, 3টে গরু 2টো ছাগল, ছাগল যদি মাঠে খেত সবজি নষ্ট করে, বিচার হবে তার জন্য। যদি আপনাকে আমাকে গরুর মুখে যদি গেজে লাগাতে হয়, খুশি লাগাতে হয়, যাদের বাড়ির মেয়েরা জমির মতো উদম দিয়ে ঘুরেছে, মাঠ যেমন একদম খোলা থাকে, বাজারে এমন করে ঘুরেছে, আর আশেপাশে কিছু গরু আর ছাগল সারের মতো ঘুরেছে না ঘুরেনি, তাহলে বলুন বলুন বলুন, জমিতে পড়ে সবজি নষ্ট করবে, তার জন্য যদি মুখে ঠুসি দিতে হয়, গেজে দিতে হয়, যাতে ফসল নষ্ট না করতে পারে, যাদের বাড়ির ছেলেরা ড্যাং 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 করে ঘুরে, জন বউদের ফোন নাম্বার নিয়েছে, ফোন নাম্বার দিয়েছে, চোখে চোখে শুভ দৃষ্টি হয়েছে। আবার কেউ কেউ বলে যে মৌলী সাহেবরা কিচ্ছু বোঝে না, দেখলে কি কিছু হয়? ও কি দেখলে কি পথে যাওয়ার জিনিস? ওরে ও বোঝে না, ও শুইয়ে দিয়ে বুকের
জেসিবি চালানোর দরকার। চোখটাই তো একটা বিরাট বড় জিনিস, দেখলে কি ক্ষতি হতে পারে একটু শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ইন্নান নাজারাতা সাহাবুন মিন সিহামি ইবলিস মাসনুন। আর একটা হাদিস আল্লাহর নবী বলেছেন, ইয়া আলিয়্যু লা তুতবিগিন নাজারাতান নাজারা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল উখরা। ওয়ালি, যখন কোন পরনারীর দিকে তোমার চোখটা চলে যাবে, তৎক্ষণাৎ চোখটা তুমি ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নাও, আর যেন দ্বিতীয়বার তুমি দেখবে না। কেননা ওই হাদিস শরীফের ব্যাখ্যায় দেওয়া হয়েছে, ওই হাদিস শরীফের পরের অংশে বলা হয়েছে, প্রথম দেখাটা তোমার, দ্বিতীয় দেখাটা তোমার নয়, বরং ওটা হলো শয়তানের দেখা। তারপরে আরেকটা হাদিস আল্লাহর নবী বলেছেন, ইন্না নাজারাতা সাহামুন মিন সিহামি ইবলিস মাসরুম। মানুষের চোখের দৃষ্টি হলো ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি, ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি। এখন বলুন বলুন বলুন, রাস্তায় যখন আমাদের ঝুমার মা, বিউটির মা, নার্গিসের মা, নাফিসের মা রাস্তায় হেলিয়া দুলিয়া যখন রাস্তায় হাঁটবে পাঞ্জাব লরির মতো, তখন পাশ থেকে কেউ তো বলতে পারে, আহা আকাশে চাঁদ নেমেছে। ও আবার ঘুরে ঘুরে দেখছে, কে বলেছে? চোখে চোখে শুভ দৃষ্টি, ওটাই হাসি। বলছে ভাবি ফুচকা খাবে? বলছে খাও, এখানে ফুচকা খাওয়াবে। আর পরে বসিরা টাকি নিয়ে গিয়ে ফুচকা উসুল করবে, এখানে ফুচকা খাওয়াবে, পরে চলে যাবে রাজারাতে ফুচকা উসুল করবে। এখন এলাকায় এলাকায় বিভিন্ন জায়গায় ঘর ভাড়া পাওয়া যাচ্ছে, রেখে দিয়েছে ওই লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। সব মুরুব্বি আর কি বলবো, গ্রামের ভিতরে একটু শহর সংলগ্ন হলে খুব ভালো বোঝা যায় সেখানে কি চলছে রে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে। আশেপাশে যেখানে যা ঘর ভাড়া দিচ্ছে ভালো করে একটু খবর নিয়ে দেখুন, কাগজ জমা নিচ্ছে বটে, কার স্ত্রীকে নিয়ে সংসার করছে, একটা বার যদি একটু দেখা যায় তখন খোলাসা হয়ে যাবে। স্টেশন সংলগ্ন একটু দেখুন কি আইন কিভাবে লেগেছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, এখানেও নারীর পর্দা সম্পর্কে আর একটা হাদিস বলি, ওটা দুটো হাদিস বলেছি, আর একটা হাদিস বলছি। আল্লাহর নবী বলেছেন, আল মারওয়াতু আওরাতুন ফাইযা খারাজাত ইস্তাশরাফাহা শায়তান। নারী হলো পর্দায় থাকার বস্তু। নারী যখন পর্দা উপেক্ষা করে, সে যখন রাস্তায় বেরোয়, শয়তান তখন অন্য পরপুরুষের চোখে তাকে সুসজ্জিত করে তোলে। হাদিসটা বাস্তবে মিলিয়ে নেবেন। বাড়িতে খুব সুন্দর স্ত্রী থাকার পরেও সে ওই পাড়ার কেলে বৌদির সাথে আমার বাবলু লাইনে জড়িয়ে গেছে। একদিন জিজ্ঞেস করছে, কি ব্যাপার বলতেন, কি দেখে বলছি আমি বুঝতে পারি একটু একটু ভেজবি কথা বলছো, কিভাবে কি হয়ে গেছে? ওটাই তো আল মারওয়াতু আওরাতুন ফাইযা খারাজাত ইস্তাশরাফাহা শায়তান। অপর হাদিস শরীফে নবী বলেছেন, ইন্নান নাজরাতা সাহামুন মিন সিহামি ইবলিস মাসরুম। মানুষের চোখের দৃষ্টি ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্যে। এ বলছো দেখা জিনিস দেখে ঠিক হয়ে গেছে, বুঝি না আমি কি গল্প শোনাচ্ছি? সব হাদিসের অংশ। একটু সুদ দিয়ে বললি মনে হয় যেন বিশাল ভালো কথা বলছে, আর ডাইরেক্ট থোড় কথা করে দিলি মনে হয় যেন বড় বাড়াবাড়ি। কেন দেবো না? আগে 1.5 টাকার গ্যাসের ট্যাবলেট খেলি কাজ হয়ে যেত, এখন 11 টাকার খেয়ে তো ডাক্তার এই ঠিক হয়ে যাচ্ছে। বলছে 2 বার করে খাও, 2 বার করে 3 দিন খেয়ে বলছে হ্যাঁ এবার যেন এখানে সবচেয়ে মতো হয় না, এবার ঠিক আছে। আগে 1.5 টাকায় কাজ মিটতো, এখন 11 দোকানে 22 দুবার দিতে হচ্ছে। তারপরে মাঝে মধ্যে একটু খাওয়া দিকে দিকে হয়ে যাচ্ছে। তা আগে আল্লাহওয়ালা আলেম ওলামা ছিল, মানুষের হাতে মোবাইল ছিল না, তো টাকা ছিল না, মানুষের মন নরম ছিল, একটুতে কাজ হয়ে যেত। আর এখন ওই জন্য একটু থরকচা করতে হচ্ছে, তাতে আবার সমস্যা কিসে? আগে 10 টাকার বাল্ব কিনলে লোক দেখতে হতো সব লাল লাল, আর এখন এলইডি। বলতে কি হয়েছে? উন্নতি হয়েছে। তা সব যদি উন্নতি হয় দেখি বক্তব্য টেম্পারও বাড়বে না। ঠিক আছে চলেন। ও ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়া নবাব,
শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম আমি ভুলে যাইনি, আমার মনে আছে। কথা আপন জায়গায় রেখে দেন। আবার সময় মতো হলে যাচ্ছে দেব। যাদের বাড়ি ছেলে মেয়েরা বাজারে ডাং 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 করে ঘুরেছে বা এখন ঘুরছে, মনে রেখে দাও, নারীরা হলো পেট্রোল, ছেলেরা হলো আগুন। পাশাপাশি থাকলে সাবধানে থাকুন। পৃথিবীর কোন আগুন ও পানি, কোন পানি ও আগুন নেভাতে পারবে না। মেয়েরা হলো পেট্রোল, ছেলেরা হলো আগুন। পাশাপাশি থাকলে সাবধানে থাকুন, নচেত এমন আগুন ধরে যাবে পৃথিবীর কোন পানিতেও আগুন নিভবে না, নিভবে না। মনের ভিতরে যদি আগুন জ্বলে ও দমকল দিয়ে পানি মারলেও নিভবে না। আজকের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেখতে পাওয়া যায়। কথা আপন জায়গায় রেখে আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, ও ছেলেরা, কোন জীবন যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার মাঝে প্রসঙ্গ আবার সেই জায়গায় চলে আসছি। কি কথা বলতে বলতে চলে গিয়েছিলাম, একজন নারীর মর্যাদা কতটা এটা আপনাকে আমাকে বুঝতে হবে, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। একজন নারীর পর্দা কেমন থাকার দরকার। তার মাথার চুল বিক্রি হয়, পরনের ছেঁড়া শাড়িটা বিক্রি হয়, পায়ের ছেঁড়া জুতোটা বিক্রি হয়, কিন্তু তাকে কেউ ফ্রিতে কেন বের করে না? পরে ব্যাখ্যা দিচ্ছি, আগে একটুখানি শুনে রেখে দেন। একজন নারী তার সতীত্ব কেমন ভাবে হেফাজত করতে হয়, একজন নারী তার সতীত্ব কেমন হেফাজত করতে হয় আমি আপনাকে কোনো কাহিনী শোনাবো না। হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, এই মেয়েটির নাম হলো হাজেরা। যখন আব্বা ইন্তেকালের আগে স্ত্রীর হাতটা ধরে বলে যাচ্ছে, ও আমার স্ত্রী, আমি যদি মারা যাই মেয়ের দায়িত্ব সব তোমার হাতে থাকলো, বিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। একজন নেককার ছেলে দেখে তুমি কিন্তু আমার মেয়েটাকে বিবাহ দেবে। আব্বা ইন্তেকাল করলো, হাজেরা মা দুজনে পাশাপাশি বসে গল্প করছে। বেশ কিছুদিন হয়ে গেল, বাপের বাড়ি যেতে মন চাইছে মায়ের। মা বলছে, হাজেরা চল চল নানার বাড়িতে ঘুরে আসি। তৎকালীন সময় মিশরে চলছিল মেলা। ওই মেলার দিকে যখন বেড়াতে যাচ্ছে রে, বেড়াতে যাওয়ার পরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই মেলার ভিতর থেকে একজন যুবক চোখ ফেড়ে 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 তাকিয়ে দেখছে। হাজেরা বলছেন, মা দেখো দেখো দেখো, ওই ছেলেটা আমার দিকে কেন এমন করে তাকায়? হাজেরার মা একবার দেখে বলল, চল বেরিয়ে চলে যাই। বলছে, মা কেন? বলছে, খবর খুব ভালো নয়। বলছে, কেন? বলছে, ওই ছেলেটা খুব বদমাশ, বাড়ি চল বলবো। মেয়ের হাত ধরে মা যখন বাড়ি চলে আসছে, মা বোনেরা ভালো করে শুনে রাখো, এই মা বোনেরা ভালো করে শুনে রাখো, মেয়ের হাত ধরে মা যখন বাড়ির দিকে চলে আসছে, নিজের বাড়িতে বসে এসে পৌঁছেছে, মায়ের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। যখন পানি পড়ছে তখন মেয়ে জিজ্ঞাসা করছে, মা কাঁদছো কেন? বলছে, কান্নার একটাই মাত্র হলো কারণ তোর বাপ বেঁচে নাই, আমার স্বামী বেঁচে নাই, তোর বাপ বেঁচে নাই, আমার কোনো ছেলে নাই, তোর কোনো ভাই নাই, আমার কোনো, তুই ছাড়া কোনো মেয়ে নাই, তোর কোনো বোন নাই, তুই আর আমি একা, চারদিকটা ফাঁকা, কাউকে পাচ্ছি না দেখা। এখন যদি আমাদের বাড়িতে ওই যুবকটা এসে হামলা করে তাহলে তোর ইজ্জত নষ্ট করে দেবে। তখন বলছে, মা ওটা কে? বলছে, হলো মিশনের বাদশা। ও কোন সুন্দরী নারী দেখলে যতক্ষণ তার রূপ যৌবন নষ্ট না করে দেয় ততক্ষণ পর্যন্ত শান্ত হয় না। তাই আমার টেনশন হচ্ছে, আমার চিন্তা হচ্ছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, হাজেরা বললেন, মা তুমি কোনো টেনশন করো না। বলছে, কেন? তুই কি করবি? বলছে, আমি বাড়িতে থাকবো না। বলছে, কোথায় যাবি? বলছে, জঙ্গলে চলে যাব। হাজেরার মা বলছে, হাজেরা হাজেরা ও হাজেরা, জঙ্গলে সাপ আছে, বিছু আছে, রয়েল বেঙ্গল টাইগার আছে, তোকে কামড় দেবে, তুই তো বাঁচতে পারবি না। তখন হাজেরা বলছে, মা আমার রূপ যৌবন যা কিছু আছে কেবলমাত্র আমার কাছে আমানত, আমার কাছে আমানত, আমি আমানতের খিয়ানত হতে দেব না। এ সমস্ত কিছু ভোগ করবে কেবলমাত্র আমার যে হবে স্বামী, তোমার হবে জামাই, ভোগ করবে সে। তাতে যদি আমার জঙ্গলে গিয়ে সাপে
কামড়ায়, বাগে খায়, তাও আমি মানতে রাজি আছি, কিন্তু সতীত্ব নষ্ট হতে দেব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মনের উদ্দেশ্য ভালো না খারাপ? মনে খেলা করো না বাবা, তুমি বসে জলসা শুনছো, আমাদেরও ভালো লাগছে, ছেলে মানুষ, বসো বসো। বলুন, হাজেরা বলছে আমার কাছে যা কিছু আছে এটা হলো আমার আমানত, আমি খেয়ানত হতে দেবো না। হ্যাঁ বাবা, আজকের আমাদের বাড়ির যে সমস্ত মেয়েরা ক্লাস 8-এ পড়ে সেজে যাচ্ছে ঋতুপর্ণা, মাইকেল জ্যাকসনের বুট পড়ছে আবার সুট, আর এখান থেকে 4টা চুল কেটে এখান ঝুলিতে ঝুলিতে কিরম কিরম। চাচি জিজ্ঞাসা করে, চাচি মেয়ার পড়ে না? বলছে না বাবা। বলছে কেন? বলছে ইঁদুরের অত্যাচার। বলছে টিউশনে যায় ইঁদুর লাগে পিছনে, স্কুলে যায় ইঁদুর লাগে। হ্যাঁ বাবা, ইঁদুর ধরার জন্য লোক খাবার দেয়, তা তোমার মেয়ে যদি ইঁদুর লাগানোর জন্য রূপ যৌবন সাজিয়ে যায়, ইঁদুর লাগবে না? ইঁদুরের দোষ না, তোমার মেয়ের দোষ। 11-এ পড়ে টিকটক করছে, টিকটক। বাপ ওদের পিছনের কাপড় যোগান দিতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলছে, আরো ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে জামা কাপড় খুলে ফেলছে। ইয়ে চালাচ্ছে হোয়াটসঅ্যাপ, ও চালাচ্ছে ফেসবুক, রাত্রে ভিডিও কলে দেখাচ্ছে মুখ আর বুক, তাতেই চলছে কাবি খুশি কাবি গা। কোথায় গেলে ভবনীপতি রৌসা? দুটো একটা লোক আছে বেবাড়ি যে বললে আবার ছবি তুলে ফেসবুকে দেবো, আমাকে কেমন লাগছে। লোক নিচে কমেন্ট করছে, দাদার সাথে বৌদিকে মানাচ্ছে না, চাকলার এত সুন্দর বউ। ফেসবুকে কমেন্ট গুলো ভাবি দেখছে, আর ভিতরে আস্তে আস্তে অহংকার পয়দা হচ্ছে। বউ কি জাতীয় সম্পদ? তাকে ফেসবুকে দেওয়া হচ্ছে কেন? মুসলমান মডার্ন হয়েছে, ও কি কুরবানির গরু না হাকিকাত ছাগল যে লোকে দেখাতে হচ্ছে? কি হলো? ও হুজুর আসছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর। ভাই ও বাবাজি, যারা এদিক ওদিক আছেন সকলে মজলিসের দিকে চলে আসবেন। হুজুর কিবলা আসছেন, কিছু সময় আলাপ আলোচনা করে আখিরি মানাজাত করবেন। সুতরাং এদিক ওদিক না থেকে মজলিসের দিকে চলে আসুন। বক্তব্য ইউটিউবে ফেসবুকে সাদ্দাম হোসেন যুক্তিবাদী বলে লিখলে সেখানে পাবেন অনেক বক্তব্য, ফোন নাম্বারও আছে সেখানে, প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। কথা যেটা বলছিলাম শুনে রাখুন। হে উপস্থিত জনমণ্ডলী, আমি আপনার মাঝে যে কথা বলছিলাম পর্দা, এই পর্দাকে খেয়াল করে এতটুকু কথা যদি একটু ভাবতে পারেন, নিশ্চিত আপনার আমার জীবন পরিবর্তন হতে পারে। মায়েদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ বাবা, চিনির কেজি 50 টাকা, 50 টাকা চিনি যদি কৌটোর ভিতরে ঢোকান, কৌটোর ঢাকনা যদি ভাঙা থাকে, পিঁপড়ে যদি ঢোকে, ভিতরটা জ্বালা করে না করে না? আহা, 50 টাকা চিনি পিঁপড়ে ঢুকলে জ্বালা করছে কেন? চিনি কেন ঢুকবে? ঢাকনাটা চেঞ্জ করো। তাহলে 50 টাকা চিনির গুরুত্ব আছে। আপনার মেয়ে আমার বোন, তার রূপ যৌবনের গুরুত্ব নেই। ঢাকনা ভাঙা থাকলে বলছে ঢাকনা চেঞ্জ করে দাও, কারণ পিঁপড়ে ঢুকবে।
ফ্রিজ সব ভালো থাকবে, শুধু গ্যাস পাইপটা যদি ভাঙা থাকে ও ফ্রিজ আর ঠান্ডা হবে? একজন নারী তার সতীত্ব, তার পর্দা কতটুকু করার দরকার আমরা জানি। কেউ আবার বলে এত গরমে রাত ধরে ঠান্ডা পড়লো, দিনের বেলা তো গরম, গায়ে কি আর সব রাখা যায়, পর্দা করবে। আচ্ছা বলেন তো, বেড়া চাপা চৌমাথায় বলেন, হাড়ুয়ায় বলেন, যে পুলিশরা থাকে, কোন পুলিশ অতিরিক্ত গরমের জন্য ড্রেস খুলে হাফ প্যান্ট আর এক্সারসাইজ গেঞ্জি গায়ে কোনদিন ডিউটি করেছে? কেন? আমরাও মানুষ, তারাও মানুষ। তারা তাদের চাকরির সুবাদে তাদের জন্য ইউনিফর্ম যদি মেনটেন করতে হয়, একজন নারী তার সতীত্ব, তার নারীত্ব ঠিক রাখার জন্য তার ইউনিফর্মটা মেনটেন করার প্রয়োজন আছে না নাই? এই জিনিসটা যদি ব্রেনে ঢোকাতে পারেন, ছোট থেকে বড় বড় বুড়ো বয়সে ঢোকালে হবে। যখন বিয়ে দেওয়ার সময় তখন ও সারা জীবন পরে অভ্যাস নিয়ে তখন পরিয়ে বমি করে মরবে, ও দমাট। মনে রাখুন, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে, মেয়েদের হাতে দেখবেন এরকম একটা ব্যাগ থাকে, এরকম চারকোনা, এরকম খুললেই ওটা একটা আয়না। ওই আয়না হঠাৎ দেখতে ওই ব্যাগে কি থাকে, টিপ, লিপস্টিক, এটা সেটা দুটো চারটে জিনিস থাকে। হঠাৎ দেখছি হাড়োয়া টোটো স্ট্যান্ডে বিউটির মা বসে, তার মানে ও ওখানে বসে ও লাগাচ্ছে। বাড়ি থেকে সব মেকআপ করে গেছে, উঠে ফুটে গেছে, কি আরে বউ আমার করবি তুই, দেখবো আমি না। যা দেখছে টোটোওয়ালা। স্বামী যেদিন বাড়ি রয়েছে, একটু কাজ কাম কম আছে, ঠান্ডা চুল টুল বাঁধো না, ভালো করে দেখি। চুপ কর, বুড়ো বয়সে ঢং করছে। ওয়াল্লাহ, স্বামী বললে বুড়ো, আর যখন ও কুটুম বাড়ি যাচ্ছে এত সাজা সাজছে, বউ না শালি বলে দেয় না। ওর যা অবস্থা কি আর বলবো, ওপর থেকেই বলবো, ঠিক আছে? মনে রাখুন, উপস্থিত জনমন্ডলী, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কন্ডিশন, 50 টাকা চিনির গুরুত্ব আছে, 10 টাকা আপনার ফ্রিজের গ্যাস পাইপের গুরুত্ব আছে, কিন্তু একজন নারী কেমন পোশাক পরতে হবে সেই গুরুত্বটা আমাদের নেই। জামা এখান থেকে দেখবেন পুরো নেট জাম, নিচের দিকটা বাচ্চা ছাড়া জাল ফেলে না পুকুরে, নিচের দিকটা জাল এরকম বড়, আর উপরের দিকটা পুরো সিঁড়ি ঘর। ওর নাম নাকি পাখি, তাই ছেলেরা দিচ্ছে ফাঁকি। ও ছেলেরা, আমার উজ্জ্বল যুবকেরা, আম্মা জান হাজেরা মাকে বললেন, মা টেনশন করো না, আমি বাড়িতে থাকবো না, জঙ্গলে বেরিয়ে যাব। মা বললেন ঠিক আছে, তুই জঙ্গলে বেরিয়ে যা। আস্তে করে দরজাটা ঠেলে মাকে বলে হাজেরা যাচ্ছে চলে। যখন জঙ্গলে চলে যাচ্ছেন রে, কিতাবের মধ্যে এসেছে, এই জঙ্গলে চলে যাওয়ার পরে কিতাবের মধ্যে এসেছে, ওই জঙ্গলে গিয়ে টুক 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 করে যখন বেরিয়ে গেল, হাজেরার মা ঘরের ভিতরে খুব মন খারাপ করে বসে আছে। কারণ বাচ্চা যখন বাইরে বিপদে, মা কি তখন আর নিশ্চিন্তায় থাকতে পারে? মা খুব টেনশন করছে, আর ঘরের ভিতরে বসে আছে। হঠাৎ করে কারা যেন ঘরটা চারিদিক থেকে ঘেরাও করে ফেললো। ঘরটা ঘেরাও করে ফেলে বলতে লাগলো, হাজেরা হাজেরা হাজেরা, আয় বেরিয়ে আয়, জাল থেকে মাছ বেরোতে পারে, পুকুর থেকে বেরিয়ে যেতে পারে না, চলে আয় চলে আয়। হাজেরা তো বাড়িতে নাই, আওয়াজ কেউ দেয় না। অনেক সময় অতিবাহিত হচ্ছে, আওয়াজ যখন আসছে না দেখে ওই ঘরের পাশে চলে আসলো। আস্তে করে দরজা লাথি মারছে, লাথি মারছে। হাজেরার মা বললো, বাবারা বাবারা বাবারা, তোরা আমার গায়ে স্পর্শ করিস না, তোদের কি দাবি দাবা আছে বল। তখন বলছে, তোর মেয়ে হাজেরা কোথায় বল। তখন হাজেরার মা বলল, এই দরজাটা খুলে কোথায় গেল চলে, আমাকে যাইনি বলে আমি মেয়ের পরিচয় দিতে পারবো না।
পারবো না গোটা ঘরটাকে চিরুনি তল্লাশি করলো, হাজেরাকে যখন খুঁজে পাওয়া গেল না, হাজেরার মায়ের মাথার চুলটা ধরে এত পরিমাণ মারে গোটা গা থেকে রক্ত ঝরে। তোর মেয়ে কোথায় বল? হাজেরার মা বলল, জীবন যায় যাবে, মেয়ের সতীত্ব নষ্ট হতে দেব না। হাজেরার মায়ের পায়ে দড়ি বেঁধে টানতে 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 জেলখানায় বন্দি করে দেয়া হলো, জেলখানায় বন্দি করে দেয়া হলো। রাত শেষ হয়ে যাচ্ছে, সকাল হয়ে গেল, চারিদিকে খবর ছড়িয়ে গেল, হাজেরাকে পাওয়া গেল না। তার বিনিময় হাজেরার মাকে মিশরের বাদশা সাদত জেলে বন্দি করে ফেলেছে। এখন হাজেরার সন্ধান চলছে, কিন্তু হাজেরা তো আছে জঙ্গলে, কোনো খবর পায় না। চুপি 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 জীবন যাপন করছে। কিন্তু কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, হাজেরার মনটা বড় খারাপ, মায়ের জন্য মন খারাপ করছে। আমি হাজেরা যখন বাড়ি থেকে চলে আসি, গভীর রাত, মাকে দেখেছি একা, কাউকে পাইনি দেখা, চারদিকটা ফাঁকা, আমার মা কি করছে একা, একটু মন চাইছে দেখা। হাজেরা কয়েকটা দিন পরে রে রাতের অন্ধকারে টুক 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 করে নিজের ঘরের পাশে চলে আসলো, মায়ের ঘরের জানালার পাশে দাঁড়িয়ে ডাকছে মা মা মা। হাজেরা মনে মনে করছে রাত গভীর হয়েছে, মা মনে হয় ঘুমিয়ে পড়েছে। আস্তে করে দরজা ঠেলে ভিতরে গেল, চলে ভিতরে গিয়ে যখন মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিছানা সার্চিং করছে, গোটা ঘর সার্চিং করছে, যখন মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হাজেরা মনে মনে করছে কোথায় গেল মা? আমার তো কোনো ভাই নাই, আমার তো কোনো বোন নাই, আমি আর মা আর আমি, এখন কোথায় গেলে পাবো আমার মাকে? কান্নায় যখন ভেঙে পড়েছে, কেতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, হাজেরার মনে পড়ল এই পাড়ার শেষে আমার মায়ের একজন বান্ধবী আছে খালা, একটু তার কাছে যাই, যদি মায়ের সন্ধানটা পাই। খালামার বাড়ির পাশে টুক 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 করে গিয়ে বলছে খালা খুলে দেবে দরজা জানালা। আমি তো হতভাগিনী হাজেরা, খালামার দরজাটা খুলে দিয়ে মাথাটা বুকের কাছে চেপে ধরে বলছে চুপ চুপ চুপ। বলছে খালামা কেন? বলছে মিশরের বাদশার পোষা কুত্তারা চারিদিকে ঘুরছে, এখনই যদি তোকে খুঁজে পেয়ে যায়, তোকে যদি এখনই খুঁজে পেয়ে যায়, আমার চোখের সামনে থেকে তোকে গ্রেফতার করবে, তোকে গ্রেফতার করবে আর তোকে নিয়ে বাদশা এনজয় করবে, তো যৌবন ভোগ করবে, ইজ্জত ভোগ করবে। তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হাজেরা বলছে খালামা খালামা খালামা, আমার মা কোথায় একটুখানি বলে দাও। হাজেরার ভাইয়ের বান্ধবী বলছে হাজেরা আমি চামড়ার চোখে দেখিনি, আমি লোকের মুখে শুনেছি, যখন তোকে খুঁজে 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 পাওয়া গেল না, তোর মায়ের পায়ে দড়ি বেঁধে টানতে 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 জেলখানায় বন্দি করে দিয়েছে। এখন বেঁচে আছে কি মারা গেছে জানি না। হাজেরা খালামার কাছ থেকে কথাটা শুনে টুকরে কেঁদে উঠে মা 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 চিৎকার দিতে 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 খালামার বাড়ি থেকে জঙ্গলের পথে রওনা হয়ে গেল, জঙ্গলের পথে রওনা হয়ে গেল। পেটে ক্ষুধা, চোখে তন্দ্রা, শরীরে ক্লান্তি, আর হাঁটার মতো ক্ষমতা নাই, হাঁটার মতো আর ক্ষমতা নাই। বেশ খানিকটা পথ হেঁটে 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 জঙ্গলের ভিতরে ঢুকে গেল। নদীর একটি সাইডে একটি গাছে হেলাম দিয়ে একটু বিশ্রাম করছে, চোখে তন্দ্রা, পেটে ক্ষুধা, শরীরে ক্লান্তি, আর হাঁটার মতো ক্ষমতা নাই। এই বিশ্রাম করতে করতে আম্মা জান হাজেরা একটু ঘুমিয়ে গিয়েছেন, স্বপ্নে দেখতে পাচ্ছে বিশাল বড় সাগর, ওই সাগরে একটি নৌকা, ওই নৌকায় চেপে আছে তিনজন। হাজেরা আব্বার মা, আব্বা নৌকা চালাচ্ছে, জোরে ঝড় এসেছে, আব্বা পড়ে গেছে, মা উঠে নৌকার হাল ধরেছে, ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা যখন ভেঙে গেছে, ঘুমটা ভেঙে যেতে চোখটা খুলে দেখছে রে সর্বনাশ সর্বনাশ, কি হলো? মিশরের বাদশার পোষা কুত্তারা তিন দিক থেকে ঘিরে ফেলেছে, এক দুই তিন, তিন দিক থেকে
থেকে ঘিরে ফেলেছে, শুধু পিছন দিকটায় ফাঁকা, ওদিকে কেউ যায় না কাকা। চলে আয় চলে আয়, ও হাজেরা এবার তোকে কে বাঁচাবে? হাজেরা বলতে লাগলো আমার আল্লাহ বাঁচাবে। বলছে তো আমাকে নিয়ে কি করবি? বলছে বাদশার কাছে নিয়ে যাব, তোর রূপ যৌবন ভোগ করবে। তখন হাজেরা আবার চিৎকার দিয়ে বলছে রে আমার রূপ যৌবন যা কিছু আছে সব কিছু আমার কাছে আমানত, ভোগ করবে কেবলমাত্র আমার স্বামী। আমি জীবন্ত থাকা অবস্থায় আমার ইজ্জত যৌবন নষ্ট হতে দেব না। তিন দিক থেকে আস্তে আস্তে জায়গাটা ছোট করে আনছে, ছোট করে আনছে। হাজেরা বলল আমি সাগরে ঝাঁপ দেবো। যেই হাজেরা দিকে হাত বাড়িয়েছে রে, ওই হাজেরা আল্লাহকে স্মরণ করে সাগরেই দিয়ে দিল ঝাঁপ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, তিন দিক থেকে যখন জায়গাটা ছোট করে আনছে, হাজেরা আল্লাহকে স্মরণ করে সাগরে ঝাঁপ দিয়ে দিলেন। এরা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে পাগলি, একটুখানি ইজ্জত দেওয়ার ভয় নিজের জীবনটাই শেষ করে দিলে। উঠে আয়, উঠে আয়। কিন্তু কে কার কথা শুনে? যত সময় যাচ্ছে দূরে চলে যাচ্ছে। একজন চরিত্রবান নারীর কাছে কোন পুরুষ তার সতীত্বে স্পর্শ করবে, এটা একটুখানি ব্যাপার না, অনেক বড় ব্যাপার। আগেকার দাদিরা পুরুষ মানুষ রাস্তায় হাঁটলে লাইট পড়লে তার একটা ছায়া পড়ে না, সূর্যের আলোতে মানুষের ছায়া পড়ে না, গাছে ছায়া পড়ে না, এই ছায়াটা পর্যন্ত পুরুষ মানুষের মারাতেন না। কথা ঠিক কি না? এক জায়গায় পুরুষ মানুষ কথা বললে রাস্তার এক সাইডে দাদিরা ঘোমটা দিয়ে, পুরো মোটরসাইকেলের ফুল হেলমেট আছে না, এই পর্যন্ত ঘোমটা দিয়ে দাদি সাইডে নামতে নামতে সেই পুকুরের দিক চলে যাচ্ছে। নাতি বলছে কোন দিক যাচ্ছে? এদিক আয়। বলছে আমি টের পাই না। আস্তে আস্তে দাদি চলে যাচ্ছে। কেন? পুরুষ জাতি তার গায়ের গন্ধটাও দাদি শুকতে চাইনি। কথা ঠিক কি না? ব্লাউজ গায়ে দিয়ে আগেকার মুরব্বীরা এই পর্যন্ত, এই পর্যন্ত। এখন সব হাফ। কি আর বলবো, খালি মনে মনে করে আল্লাহ কবে দু চারটে চুল চুল পাকবে। এর তখন বুঝলেন, এখন কোন রকম শুধু হালকা হালকা উপর থেকে বলছি, চুল দাঁড়িয়ে যখন হালকা হালকা পাববে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ভলান্টিয়ার লাগবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন বললে বলে বড্ড বলছে, ওই জন্য বলি না। কিন্তু ছুরির লাল মাঠ কি কালো মাঠ দেখার দরকার, ঠাক ঠিক আছে কিনা দেখার দরকার। ডাক্তার বয়স কমার বেশি কেউ দেখে, চিকিৎসা ঠিক হয় কিনা দেখে, কিন্তু মৌলী সাহেব বললে ওর গন্ডগোল। ঠিক আছে চল চল ভাই ও বাবাজি, এই নারী আমি বোঝানোর জন্য একটি কথা বলছি। কেতাবটার নাম আমার ঠিক মনে নেই, হাজেরার কথা ভুলে যাইনি, সাগরে আছে, পড়ে থাক তুলছি। একজন মহিলা একটা বাদশার কাছে এসে বিচার দিচ্ছে। বাদশা যা পানা অমুক জন আমার সতীত্বে আঘাত করেছে। ভালো করে শোনেন। তা বাদশা সবকিছু শুনে বুঝে দেখলো দোষ হলো মেয়েটা। তো বাদশা বললো ছেলেটার নাম কি? অমুক। বললো ঠিক আছে, এই টাকাটা তুমি রেখে দাও। তোমার কাছ থেকে এই টাকাটা যদি যে কোনো ব্যক্তি যদি কেড়ে নেয় বা তুমি হাতছাড়া করে ফেলো, তাহলে কিন্তু তুমি বিচারে হেরে যাবে। ছেলেটাকে বললো অমুকের মেয়ে অমুকের সাথে তুই অসৎ ব্যবহার করেছিস? বলছে না বাদশা যাব না। তা বলছে ওর কাছে একটা টাকা আছে, মারবি না। ভালোবাসা দিয়ে যদি ওটাকে তুই আনতে পারিস তাহলে বিচারে তুই জিতে যাবি। একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছে। মেয়েটা টাকা আঁকড়ে রাখবে যাতে কেউ না নিতে পারে। আর একে বলা হলো ওর কাছে টাকা আছে, মারবি না, অত্যাচার করবি না, ভালোবাসা দিয়ে নিবি। কোনোভাবেই টাকা নিতে পারলো না। নির্দিষ্ট দিনের দিন মহিলা এসে বলছে বিচার করে দিন। ছেলেটা এসে হাজির। বাদশা বলছে টাকা দাও। টাকা দিয়েছে। তখন বাদশা বলছে সামান্য একটা টাকা যদি তোমার কাছ থেকে সে না নিতে পারে,
তাহলে তোমার সতীত্ব সে আঘাত করলো কি করে? নিশ্চিত তোমারও মত ছিল। এখন ধর্ম কুটুমি ছড়াছড়ি যাচ্ছে না, ধর্ম কুটুমি কি আর ব্যাখ্যা দেবো, হুজুর আছে সমস্যা তো ওইরকম হচ্ছে, বুঝলেন? বলছে কুটুম কুটুম আসছে যাচ্ছে খাচ্ছে, ছানে বলছে ভাই বু পিছন বলছে শোনা বুঝি না। তারপরে যখন একটা দুর্ঘটনা ঘটছে, আমি মোটেই ইচ্ছা নেই, আমার জোর করে উমুক তুমুক। বাদশাহ বললেন টাকাটা যদি তোমার কাছ থেকে হারিয়ে যায়, বিচারে তুমি হেরে যাবো, আটকে রাখলো, ছাড়লো না। একে বলে দেয়া হলো কেড়ে আনবে কিন্তু মারবে না, অত্যাচার করবে না, নিতে পারলো না। আর তোমার রূপ যৌবনে আঘাত করছে কি করে? নিশ্চিত তোমার সহমত ছিল তাই। বেল যদি ছাড়িয়ে ঘরে কাক দেবে ঠোঁট বলে। বেলের বাপের ক্ষমতা নেই, কাকের বাপের ক্ষমতা নেই বেল ভেঙে খাওয়া, বুঝি না? ও ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, হাজারা কোথায় সাগরে 2 দিন 5 দিন 10 দিন। এই কমিটিটা কি হলো হুজুর? নিয়ে এসো, 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে আম্মাজান হাজেরা নদীতে 16 দিন 17 দিন, চারিদিকে খবর তো ছড়িয়ে গেছে, বেঁচে নাই মারা গেছে, বেঁচে নাই মারা গেছে। যখন খবরটা ছড়িয়ে গেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, তখন 17 দিনের দিন আপনারা দেখেছেন হাড়োয়া নদীতে একটা বড় বড় জাল বসায়, ভিতরের দিকে গেলে দেখবেন 70 ফুট 80 ফুট 90 ফুট জাল বসানো হয় না, বড় বড় ড্রাম দিয়ে। ওই রকম জেলেরা বড় জাল বসিয়েছে, মাছ পড়েছে, টেনে তোলার চেষ্টা করেছে, তুলে দেখছে মাছ নেই, একটা ডেড বডি, নিথর বডি। ওরা চেপে দেখলো পচেনি গলেনি, পুরো টাটকা, পচেনি গলেনি, পুরো টাটকা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, যখন এমন হলো, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই জেলেরা ভাবলো তাহলে এখন কি করা যাবে, আমরা জেলে, এটা আমাদের ঘাড়ে দোষ আসতে পারে, কারণ এখন ঘি খাচ্ছে আলমগীর, মোটা হচ্ছে জাহাঙ্গীর, হয় না? ভালো ভালো লোক দেখবেন এখন সব মামুর বাড়ি, তার মানে জেল নেই। আর দিব্যু যার কাছে জেলে থাকা তার বাইরে, বলছে বিচার চলছে, তারপরে হবে। হোয়াট ইজ ইওর কেস? বিচার চলতে চলতেই শেষ। ও ছেলেরা, নদীতে জোয়ার নেমে গেলে, ভাটা পড়লে নদীর 2 সাইডে শুকিয়ে যায়, যেটাকে চড় বলা হয়। জেলেরা ভাবলো আমাদের ঘাড়ে দোষ কেন আসবে, দরকার নেই, যেখানকার জিনিস সেখানেই ফেলে দিই। নদীর যে চড়, এই চড়ের একটা সাইডে শুকনো জায়গায় ছুঁড়ে আপনার ফেলে দেয়া হলো। রাত আস্তে আস্তে শেষ, যখন ভোর হয়ে গেল, আপনার সকাল হয়ে গেল, আকাশে শুভে সাদিক হলো, আস্তে আস্তে সূর্য উঠলো। ওই সূর্যের কিরণ এই ডেড বডির গায়ে যখন লাগলো, কয়েক সেকেন্ডের মধ্যে ওই ডেড বডি, সবাই ভেবেছিল ডেড, কিন্তু ওই নিথর বডিটা খোদার রহমতে হাত পা নেড়ে চেড়ে আম্মাজান হাজেরা উঠে দাঁড়ালো। একবার সকলে বলে সুবহানাল্লাহ। যখন উঠে দাঁড়িয়েছে, মুহূর্তের মধ্যে খবর চারিদিকে ভাইরাল হবে কি হবে না, ভাইরাল মুহূর্তের মধ্যে, কয়েক মুহূর্তের মধ্যে চারিদিকে ভাইরাল হয়ে গেল। লোক বলবে মৌলী সাহেব এ তো মাথা খারাপ কেন? বলছে আমার গায়ে এখানে দেখছি ইমাম সাহেব বলছে কবরে 99টা সাপ, 2টো ফেরেশতা গুপগাপ মারবে। ইমাম সাহেব বলছে 99টা সাপ, 2টো ফেরেশতা। আর সাদ্দাম হোসেন বলছে 17 দিন হাজেরা পানির তলায়, ওতে কি কেউ একটা বারের জন্য কুমির, তিমি মাছ, হাঙর কেউ নাস্তাও করে দিয়েছে, গাল গপ্প পায় কোথায়?
সব মৌলী সাহেবদের জ্ঞান কাণ্ড কম। আজকে না বললে এই কথা শোনার পরে কালকে চার দোকানে বলবে। হ্যাঁ, ওরকম দু চারটা দেখবেন বেনামাজি, সুদখোর, গাঁজাখোর, চুল্লুখোর আছে। প্রতি সপ্তাহে দাড়ি সেভ করে, বছরে বগলের চুল একবার কাটে, সারা লোকের বিরুদ্ধে ফতোয়া দেয়। এরম এরম আছে না নাই? তাহলে শোরুমে যদি এই থাকে, গুডাউনে কি আছে? বাকিটা ইতিহাস, আর বলা যাবে না। তাহলে সারা লোকের নিন্দা বন্দা করছে, বলছে মৌলী সাহেবকে জ্ঞান কাণ্ড 17 দিন কুমিরও খায় না, সব পায় কোথায়? প্রসেনজিৎ যখন 5 তলা ছাদ থেকে ঝাঁপ দিল, পুকুরে ডুব দিল, নায়িকার হাত ধরলো, 3 মিনিটে বোম্বাই চলে যাচ্ছে, কেউ তখন কি জিজ্ঞাসা করে, ও দাদা উপর থেকে লাফ দিলে লাগে না তো? তখন বলছে ক্যামেরার কায়দায় আওয়াজ। ঠিক আছে, ভেরি গুড, মেনে না ক্যামেরার কায়দা। এবার বলেন তো, ব্রিগেডের মাঠে মিটিং হয়, ইডেনের মাঠে খেলা হয়। ব্রিগেডের মাঠের 5 লাখ দর্শক, ইডেনের মাঠের 50,000 দর্শক। এই মোবাইলে 6 ইঞ্চি ডিসপ্লে দেখা যায় না? যায় না? 6 ইঞ্চির কথা বাদ দেন, জিও মোবাইলে 2 ইঞ্চি ডিসপ্লে দেখা যাচ্ছে। তো মোবাইলটা তৈরি করেছে মানুষ না ফেরেশতা? মানুষ। মানুষকে তৈরি করেছে আল্লাহ। তাহলে একটা 2 ইঞ্চি ডিসপ্লের ভিতরে ব্রিগেডের মাঠের 5 লাখ দর্শক, ইডেনের মাঠের 50,000 দর্শক, 2 ইঞ্চি ডিসপ্লের ভিতরে দেখাচ্ছে মানুষের তৈরি করা। সেই মানুষকে তৈরি করেছে আমার আল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করলে 3 ফুট কবরে 99টা সাপ কেন, গোটা পৃথিবীটাকে ঢুকিয়ে হাজেরাকে 17 দিন কেন, 17 মাস পরও পানির তলায় থেকে তুলতে পারেন না? পারেন না? যুক্তি কটা যুক্তি? বলছে মোবাইলের কায়দা আছে, মোবাইল ক্যামেরার যদি কায়দা থাকে, ইঞ্জিনিয়ার যদি কায়দা থাকে, আল্লাহর কায়দা নেই? আসলে একটা ডিম কুড়িয়ে পেয়েছে, আন্ডা, তা বলছে ডিমটা তো খা হারাম হবে। ও হুজুর, যদি বিক্রি করে রাকেশ খৈনি খাই কেমন হবে? মনে মনে করছে মৌলী সাহেব যদি একটু ঘুরিয়ে দেন নাকি, যে দিক দিয়ে খুঁজছে দেখে নিচ্ছে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম খেয়াল করুন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, হাজেরা যখন হাত পা নেড়ে চেড়ে উঠে দাঁড়ালো, মুহূর্তের মধ্যে চারিদিকে খবর হয়ে গেল হাজেরা মরেনি, 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 বেঁচে আছে। হাজেরাকে গ্রেফতার করা হলো। যখন হাজেরাকে গ্রেফতার করা হলো, হাজেরা প্রচন্ড পরিমাণ কাঁদছে, এত পরিমাণ কাঁদে, এত পরিমাণ কাঁদে। হাজেরাকে নিয়ে জেলখানার ভিতরে 500 রান একটি ঘরে বাচ্চার জন্য রেখে দেওয়া হলো। একজন বয়স্ক মহিলা এসে বলছে, হাজেরা কাঁদিস না, খেয়ে নে, খেয়ে নে। হাজেরা বললো, খাবো না, খাবো না, খাবো না। বলছে কেন? বলছে আমি জ্যান্ত থাকা অবস্থায় মিশরের বাদশার বাড়ির একটা দানা বানি, আমি খাবো না, খাবো না। তবে বুড়িমা, 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 বলো বলো বলো, আমার মা কোথায় তুমি কি বলতে পারো? বলছে তোর মা কোনটা? বলছে বেশ কিছুদিন আগে যার পায়ে দড়ি বেঁধে টানতে টানতে জেলখানায় বন্দি করা হয়েছিল, সে এখন কি খবর তুমি জানো? বললো আমি তো কিছু জানি না। বলছে একটু খবর নিয়ে দেখা যাবে। বলছে হ্যাঁ যাচ্ছি। খবর নিয়ে দেখতে পাওয়া গেল যারা দায়িত্বে আছে তারা বলল আজকের এই মানুষটা ইন্তেকাল করেছে, মারা গেছে। মারা যাওয়ার আগে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ ওগো আল্লাহ, আমার মেয়ে তোর জঙ্গলে সাপ বিচ্ছু রয়েল বেঙ্গল টাইগার আমার মেয়ের জানে স্পর্শ না করতে পারে, এবং আমার মেয়ের সতীত্ব তুমি হেফাজত করো আল্লাহ, তোমার কাছে জিম্মায়। আল্লাহ তুমি আমার মেয়েকে হেফাজত করো। এই কথাটুকু আমার আল্লাহ আমার আল্লাহর কাছে বলে ওই মানুষটা ইন্তেকাল করেছে। এই খবরটি যখন ওই বয়স্ক মহিলাটি শুনলেন, এসে হাজেরাকে টুক 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 টুক
করে বলছে, এত পরিমাণ কাঁদছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এত পরিমাণ কাঁদে, কেঁদে 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 বলছে রে হাজেরা, এত পরিমাণ কাঁদছে আর বলছে আল্লাহ দুনিয়াতে আমার বাপ নাই, ভাই নাই, বোন নাই, শুধুমাত্র ছিল আমার মা, মাকেও তুমি তুলে নিলে, এতে আমার দুঃখ নাই, কিন্তু আমাকে তুমি কেন বাঁচিয়ে রাখলে? আমাকে যখন বাঁচিয়ে রেখেছো, আমার ইজ্জত যৌবন হেফাজত তুমি করো। ওই তোমার ওই যে কুত্তা, ও আমার রূপ যৌবন নষ্ট করতে চাইছে, আল্লাহ তোমার কাছে গায়েবী মদত চাইছি, তুমি গায়েবী মদত দাও। এত পরিমাণ কাঁদে, এত পরিমাণ কাঁদছে হাজেরা, এত পরিমাণ কাঁদছে আর বলছে আল্লাহ তুমি আমার রূপ যৌবন হেফাজত করো, আমার সতীত্ব আমি নষ্ট হতে দেব না। এত পরিমাণ কাঁদছে, এত পরিমাণ কাঁদছে, আওয়াজ চলে আসলো, ও হাজেরা 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 কাঁদিস না, চুপ কর, যাকে দেখে তুই ভয় করছিস একটু অপেক্ষা কর, ওই তোর পায়ে ধরে ক্ষমা চাইবে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে হাজেরা ঘরের ভিতরে একদম জড়সড় হয়ে বসে আছে, হাজেরা একদম জড়সড় হয়ে বসে আছে। হঠাৎ করে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মিশরের বাদশা মক্কে চলতে 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 ওই ঘরের ভিতরের দিকে আসছে রে হাজেরা। হাজেরা আল্লাহকে স্মরণ করে বলছে আল্লাহ ওই কুত্তাকে তুই সামলা, আল্লাহ ওই কুত্তাকে তুই সামলা, আমার ইজ্জতের উপরে করতে চাইছে হামলা। যখন আল্লাহ একবার চিৎকার দিয়ে কেঁদে উঠলো, মিশরের বাদশা ঘরের ভিতরে ঢুকে পড়লো, একদম কাছাকাছি, একদম কাছাকাছি, গায়ে হাত দেবে, আর সামান্য কয়েক মুহূর্ত বাকি আছে, মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরত বোঝা বড় দায়, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। মুহূর্তের মধ্যে ওই বাদশা দুইটা চোখ হয়ে গেল অন্ধ। হাজেরার পায়ের তলে বসে পড়ে বলছে হাজেরা, ও হাজেরা, ও হাজেরা, আমি আজ থেকে তুই আমার মেয়ে আর আমি তোর বাপ, তুই আমার ক্ষমা করে দে, আর তোর সতীত্বে আমি স্পর্শ করব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে কারেন্টের ট্রান্সফরমার গায়ে দেখবেন এরকম একটা বোর্ড দেওয়া থাকে, থাকে না বাবা? যুবকরা ভালো জানে, ওরা ফিউজ টিউজ কেটে গেলে ওরাই তো সাথে যায় পারে, ওখানে লেখা থাকে দেখবেন ডেঞ্জার, সাবধান, লেখা থাকে না, বিপদ 11,000 লেখা থাকে না। আর দেখবেন দুটো হাত দুটো পা, মানে একটা চ্যাসি, আর একটা ফুটবলের মতো মাথা দেওয়া থাকে না, থাকে না? কি বোঝাতে চায়? এ পাগল, বাংলা পড়বি পড়েলে, ইংরেজি পড়বি পড়েলে, হিন্দি পড়বি পড়েলে, কিচ্ছু না পারিস, শুধু ছবিটা দেখেলে 11,000, হাত দিলে ঝটকে দিলে পটকে যাবে। নারাই তাকবীর, নারাই তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ। নারাই তাকবীর। যারা এদিক ওদিক আছেন মজলিসে চলে আসুন, হুজুর কিবলা আসছেন, কিছু কথা বলে আখিরি মানাজাত করবে। না নিচে বসবো। এটা ঘড়িয়ে দিকে দেন না। এইটা কি? এইটা লাইভ লাইভ চলবে না, বন্ধ করে দেন, বন্ধ করে দেন।